জাপানের সাথে সামরিক চুক্তির দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী কয়েকদিনের মধ্যে জাপান সফর করবেন। সেই সফরেই এই সামরিক প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হবে। এর মধ্যে বাংলাদেশ দুটি রাষ্ট্রের সাথে সামরিক প্রযুক্তি চুক্তি সম্পূর্ণ করেছে। তার মধ্যে অন্যতম একটি চায়না, অপরটি ধারণা করা হচ্ছে তুরস্ক। জাপানের সাথে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর বাংলাদেশ মোট তিনটি রাষ্ট্রের সাথে সামরিক প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ করবে। জাপান প্রযুক্তিগতভাবে সারা পৃথিবীতে এক নম্বরে অবস্থান করতেছে। জাপানের ধারে কাছে কোনো রাষ্ট্র নেই। সে কারণে বলা হয় জাপানের সাথে যদি বাংলাদেশ সামরিক প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ করে তা হবে অবিস্মরণীয় এক পাওয়া। এটা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় সুযোগ। আমরা জাপানের সাথে সামরিক প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ করতে যাচ্ছি। জাপান নৌযান তৈরির ক্ষেত্রে সারা পৃথিবীতে সাফল্য দেখিয়েছে। বিশেষ করে আমেরিকার অনেক বড় বড় ডেস্ট্রয়ার থেকে শুরু করে সাবমেরিন অনেক কাজেই জাপান আমেরিকাকে সহযোগিতা করেছে। আমেরিকার প্রথম দিকে সামরিক নৌযান তৈরির ক্ষেত্রে জাপান সবচেয়ে বেশি প্রযুক্তিগতভাবে আমেরিকাকে সহযোগিতা করেছে। এবার বোঝেন, জাপানকে বলা হয় প্রযুক্তির সিংহ। জাপানের পর ধারণা করা হচ্ছে বাংলাদেশের পরবর্তী সামরিক প্রযুক্তিগত চুক্তি হবে ইরানের সাথে। মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর আমরা দেখতেছি সামরিক খাতে তিনি বেশ নজর দিচ্ছেন। আমাদের সামরিক নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এমন নীতিকে এখন আর প্রয়োজন নাই। এটাকে রীতিমতো বাগারে ফেলে দিতে হবে। পৃথিবীতে আপনি দুইমুখী সাপ, মুনাফেকের মতো জীবনযাপন করতে পারেন না। প্রযুক্তিগতভাবে আমরা কোনো কিছুই করতে পারিনি। আমাদের যুদ্ধ বিমান নেই বললেই চলে। 3টা MiG-29 সচল আছে, এগুলো অস্ত্রবিহীন আকাশে ফ্লাই করে। যুদ্ধের সক্ষমতা নেই বললেই চলে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাও আছে, কিন্তু যুদ্ধ বিমানের ক্ষেত্রে আমরা একেবারে তলানিতে রয়েছি। চায়নার সাথে J-10C যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি একেবারে সম্পূর্ণ। যে কোনো সময় হয়তো আমরা হাতে পেয়ে যাব 16টি J-10C মাল্টিরোল ফাইটার জেট। প্রিয় ভাইয়েরা, স্বাধীনতার 1971 থেকে 2024 সাল পর্যন্ত আমরা কি পেয়েছি? কিছুই পাইনি। আমরা যা পেয়েছি তা শুধু ভোমরাং ছিল। এর আগে আমাদের সকল রাষ্ট্রপ্রধান জাপান সফর করেছে। সেখানে স্মারক চুক্তি হয়েছে, সেখানে সম্পর্ক উন্নয়নের চুক্তি হয়েছে, পরিবেশগত চুক্তি হয়েছে। এই 7 চুক্তি দিয়ে কোনো লাভ হয়নি। যারা এই চুক্তি করেছে বিমান ভাড়াটাই লস, পুরোটাই লোকসানে গেছে। আমরা জাপান থেকে কিছুই আনতে পারিনি। অথচ দেখেন, ভারত জাপান থেকে, পাকিস্তান জাপান থেকে কত প্রযুক্তি নিয়েছে। কি মনে করেন জাপানের সাথে প্রযুক্তিগত চুক্তি হওয়ার ফলে আমাদের সামরিক খাতে, বিশেষ করে আমাদের নৌবাহিনী বেশি উপকৃত হবে? তৈরি এগুলোর ক্ষেত্রে আমরা সাফল্য দেখাতে পারবো। পরের মিসাইল বলা হয় টর্পেডোকে। সারা পৃথিবীতে টর্পেডো তৈরির ক্ষেত্রে জাপান খুব ভালো অবস্থান নিয়েছে। আমরা জাপান থেকেও এই টর্পেডো সাগরের মিসাইল তৈরির ক্ষেত্রে বেশ সাফল্য দেখাতে পারবো। এতে করে কখনো যদি ভারত এই অঞ্চলে তারা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারকে নিয়ে আসে, আমরা সেটাকে ডুবিয়ে দিতে পারবো। মনে রাখবেন, যাদের নৌশক্তি বেশি তারা সারা পৃথিবীতে দাপটও দেখায় বেশি। যাদের নৌশক্তি বেশি তারা সারা পৃথিবীতে দাপট দেখায় বেশি। আমেরিকাকে দেখেন, রাশিয়াকে দেখেন, চায়নাকে দেখেন, ভারতকে দেখেন, তুরস্ককে দেখেন, কানাডাকে দেখেন। যাদের নৌশক্তি বেশি তারা দাপট দেখায় বেশি। রাশিয়া ইউক্রেনের কোমর ভেঙে দিয়েছিল নৌবাহিনীর মাধ্যমে। রাশিয়া ইউক্রেনে যতগুলি ক্যালিবার মিসাইল নিক্ষেপ করেছে সবগুলোই নৌবাহিনী নিক্ষেপ করেছে। ক্যালিবার মিসাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল সব রাশিয়ার নৌবাহিনী নিক্ষেপ করেছে। তাই আমরা যদি নৌবাহিনীকে বিশ্বের টপ 20টা রাষ্ট্রের মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের নৌবাহিনী যে মিসাইল নিক্ষেপ করবে সেটা ভারতের কলিজা ভেদ করে দিবে। তাই একটা নৌবাহিনী একটা রাষ্ট্রের মূল মেরুদণ্ড। বঙ্গোপসাগর থেকে যদি আমরা ওইভাবে সম্পদ আহরণ করতে পারি, তাহলে আমাদের শক্তির সামর্থ্য কমপক্ষে 20 গুণ বেড়ে যাবে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে আমরা যদি জাপানের মাধ্যমে কিংবা অন্য কোনো রাষ্ট্রের মাধ্যমে নৌশক্তি বৃদ্ধি করতে পারি, আমাদের যে সমুদ্র সীমানা ভারত দিয়েছে কিংবা মায়ানমার দিয়েছে, এটা আমরা মানিই না। শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ভারত যা চেয়েছে তাই দিয়েছে। শেখ হাসিনার এই নীতি, শেখ হাসিনার এই ভাগ বাটোরা আমরা মানি না। ইতিমধ্যে এটা প্রকাশিত হয়েছে, বঙ্গোপসাগরে কমপক্ষে 6টি ব্লক ভারত নিয়ে গেছে। তার মানে কি বুঝছেন? এটাকে ফিরিয়ে আনতে গেলে আপনাদের নৌবাহিনী শক্তি কয়েক গুণ বাড়াতে হবে। কমপক্ষে 1 থেকে 10-এর মধ্যে নৌবাহিনীকে নিয়ে আসতে হবে। তাহলে কেবল আপনার 6টি ব্লক ফেরত পাবেন। মনে রাখবেন, আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হলেই কিংবা আপনি যদি শক্তি দেখান, আপনি এগুলো অনায়াসে ফেরত পাবেন। আপনারা জানেন ভারত মহাসাগরে ব্রিটেনের একটা দ্বীপ রয়েছে, নাম দিয়াগো গার্সিয়া। এই দিয়াগো গার্সিয়া এখন আমেরিকা নিয়ন্ত্রণ করে।
তার ফলে ভারত মহাসাগরে ভারতের নিয়ন্ত্রণের চাইতো আমেরিকার নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। শক্তির সামর্থ্যের কারণে